মেঘের রাজ্য যেমন সাজেককে বলা হয়, তেমনি আরেকটি মেঘের রাজ্য বলা হয় মেরিঞ্জা ভ্যালিকে। মেরিঞ্জা ভ্যালি লামা উপজেলায় বান্দরবনে অবস্থিত। চলুন আমরাও ঘুরে আসি মেরিঞ্জা ভ্যালিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো আমরা কিভাবে মেঘের রাজ্য মেরিঞ্জা ভ্যালিতে গেলাম এবং কোথায় থাকলাম আর কোথায় খাবার খেলাম। মেরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসে উঠে পড়ি। প্রায় 3 ঘন্টা বাসে ট্রাভেল করার পর আমাদের বাস যাত্রা বিরতি দেয় একটি হোটেলে। হোটেলটি ছিল সুইট গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটি বারোয়ারহাটে অবস্থিত। আমরা আমাদের হালকা নাস্তা শেষ করে আবার বাসে উঠে পড়ি। প্রায় 8 ঘন্টার ট্রাভেল করার পর আমরা বাস থেকে চকরিয়া বাজার নেমে পড়ি। বাস আমাদের আরামবাগ হোটেলের সামনে নামিয়ে দেয়। এরপর হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে সবাই নাস্তা করার জন্য রেডি হয়। এই হোটেলের পরিবেশ তেমন একটা ভালো না। যদি আপনারা চকরিয়া যান তাহলে অন্তত এই হোটেলটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আশেপাশে এর থেকে ভালো আরও হোটেল পেয়ে যাবেন। তারপর আমরা চাঁদের গাড়ির জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে চাঁদের গাড়ি বুকিং করে আমরা মেরিঞ্জা ভ্যালির দিকে রওনা হই। একটা কথা মনে রাখবেন, মেরিঞ্জা ভ্যালিতে যাওয়ার আগে আপনি আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের একটি ফটোকপি সাথে করে নিয়ে নেবেন। ড্রাইভার সামনে বিজিবির ক্যাম্পে ওইটা জমা দিবে। আমরা সবাই মজা করতে করতে মেরিঞ্জা ভ্যালির দিকে যাচ্ছিলাম। এইখান দিয়ে সবাই ভিডিও করছে, কেউ মজা করছে। সকালবেলায় আমরা মেঘের রাজ্য ও পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম মেরিঞ্জা ভ্যালিতে। মেরিঞ্জা ভ্যালিতে পাহাড়ে ওঠার সময় অনেক বালু আর অনেক পিচ্ছিল। সাবধানতা অবলম্বন করে পাহাড়ের দিকে উঠবেন। আপনি চাইলে চাঁদের গাড়িতে করেও উপরে উঠতে পারেন, আবার চাইলে বাইক দিয়ে উপরে উঠতে পারেন। আমরা একটু হেঁটে ওঠার চেষ্টা করলাম। মেরিঞ্জা ভ্যালিতে ওঠার পরে যখন আমরা সারি সারি মেঘ দেখতে পেলাম, তখনই মনটা যেন পুরাই শান্ত হয়ে গেল। তারপর আমরা জুমঘর খুঁজতে লাগলাম। কারণ আমরা বুকিং দিয়ে না আসাতে আমাদের প্ল্যান ছিল আমরা দেখে জুমঘর নিব। তারপর আমরা খুঁজতে লাগলাম কোন জুমঘরের বা কোন টেন্টের ভিউ পয়েন্ট বেশি। আমরা খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেলাম। বিভিন্ন জুমঘর বিভিন্ন দামে পাওয়া যায় এখানে। আমরা আমাদের মন মতো জুমঘর না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আমাদের পরিকল্পনা ছিল আমরা ঘুম থেকে উঠে যেখান থেকে মেঘের শাড়ি দেখতে পারবো। এরপর আমরা সিদ্ধান্ত নিই আমরা ডেঞ্জার হিল রিসোর্টে থাকবো। ওখানে গিয়ে দেখি তাদের গেট লক। তাদের সাথে কথা বলে বুঝতে পারি তারা 8টার পরে তাদের গেট ওপেন করবে। তাই কতক্ষণ বসে বসে মেঘ দেখলাম, প্রকৃতি দেখলাম। এরপর আমি তাদের একটি জুমঘর দেখতে গেলাম। আর জুমঘরের ভিতরে যা যা পেলাম, সবাই থাকার জন্য বালিশ, কম্বল, ফোন চার্জ দেওয়ার জন্য চার্জার পোর্ট সব কিছুই পেলাম। কিন্তু তাদের এই জুমঘরের টয়লেট আলাদা, বাইরে গিয়ে ওই টয়লেট করতে হবে। এই জুমঘরটা ভালো না লাগে আমি অন্য আরেকটি জুমঘর দেখলাম। আমাদের এই জুমঘরটি বুকিং দেওয়ার পরে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। জুমঘরে আসার পর আমাদের অনেক ক্ষুধা পায়, তাই আমরা তাদের হোটেল থেকে ভুনা খিচুড়ি অর্ডার করি। এরপরে আমরা গোসল করার জন্য মাতামুহুরী নদীর দিকে রওনা হলাম। ওখানে যেতে যেতে মনে পড়লো আমরা তো সুকিয়া ভ্যালি থেকে ঘুরে আসতে পারি। যেই কথা সেই কাজ, আমরা গোসলের আগে চলে এলাম সুকিয়া ভ্যালিতে। এই তো আমরা প্রায় সুকিয়া ভ্যালিতে চলে আসলাম। আর অল্পটুকু হাঁটলেই সুকিয়া ভ্যালি। যারা যারা সুকিয়া ভ্যালিতে আসবেন ফুল এনার্জি নিয়ে আসবেন, নাইলে আমার ছোট ভাইয়ের কত অবস্থা হইব। পরে মেন্টালি হেলথ ঠিক করতে গিয়া দেখবেন ফিজিক্যাল হেলথই খারাপ। তো যারা আসবেন একটু সাবধানতার সহিত আসবেন। সুকিয়া ভ্যালিতে ওঠার রাস্তা একদমই খারাপ, একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করার পর আমরা সুকিয়া ভ্যালিতে উঠতে পারি।
সুখিয়া ভ্যালিতে ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, আবারও বলছি, কারণ এর পথ অনেকটাই খাড়া। সুখিয়া ভ্যালি আসার পরে সবাই একটা দৌড় দিয়ে উপরে উঠে যায় টাওয়ারে উঠে ছবি তোলার জন্য। এই তো আমরাও চলে আসলাম সুখিয়া ভ্যালিতে। আমার পিছনে সেই সুখিয়া ভ্যালির টাওয়ার, সামনে ভিউ পয়েন্ট, আর আমার সামনের দিকে হচ্ছে মাতামুহুরী নদী। টাওয়ারের প্রথম তলায় 5 থেকে 10 জন উঠতে পারবেন, আর দ্বিতীয় তলায় 4 থেকে 3 জন, আর উপরের তলায় 1 জন কিংবা 2 জন ওঠার চেষ্টা করবেন। এটা তাদের এখানেই লেখা থাকে। তার টাওয়ারটা সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি, বেশি উঠলে হয়তো ভেঙেও যেতে পারে। আর এই হচ্ছে সুখিয়া ভ্যালির ওয়াচ টাওয়ারের ভিউ। সুখিয়া ভ্যালি থেকে নিচে নেমে আসার পর আমরা একটি ডিমের দোকান ও ভাপা পিঠার দোকান দেখি। আমরা ওখানে বসে সবাই ডিম এবং ভাপা পিঠা খেয়ে নদীর দিকে রওনা হই। তারপর আমরা নদীতে এসে গোসল করার জন্য প্রস্তুতি নিই। নদীতে গোসল করতে গিয়ে সবাই অনেক মজা করে এবং আমরা গোসল সেরে আবার আমাদের ঝুমঘরে মেরিঞ্জা ভ্যালির দিকে আমরা রওনা দিই। এরপর আমরা ঝুমঘরে এসে ফ্রেশ হয়ে আমাদের খাবার খাওয়ার জন্য বসে পড়ি। দুপুরে আমাদের খাবারে ছিল পাহাড়ি মুরগির মাংস, ডাল, সবজি ও সাদা ভাত। দুপুরের খাবার খাওয়ার পরে আমাদের অনেক ক্লান্ত লাগায় আমরা বিকেলে ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে ওঠার পর হোটেল থেকে আমাদের কলা, পাউরুটি এবং একটি সিদ্ধ ডিম দেওয়া হয়। আমাদের রাতের খাবারে ছিল চিকেন বারবিকিউ, 2টো পরোটা, সালাদ এবং একটি সস। সবাই মিলে একসাথে খাবার শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং মেরিঞ্জা ভ্যালি। আমরা সকালে ঘুম থেকে উঠে মেঘের শাড়ি দেখতে পাই এবং সকালের ভিউটা ছিল অসম্ভব সুন্দর। সকালবেলা আমরা আমাদের ঝুমঘরের চারপাশে একটু হাঁটাহাঁটি করি এবং আমাদের ঝুমঘরের পাশে একটি ভিউ পয়েন্ট ছিল, আমি ওই দিকে চলে যাই। আমি ভিউ পয়েন্টে গিয়ে অনেকক্ষণ যাবৎ মেঘ দেখি এবং পাহাড় দেখি। এখানে থেকে অসম্ভব সুন্দর লাগছে পাহাড়টা। এখানে থেকে অনেক সুন্দরভাবে পাহাড় দেখা যায়, মেঘ দেখা যায়। এখানে থেকে খুবই ভালো লাগলো। এখানে এসে পাহাড় ও মেঘ দেখে পুরো মন জুড়িয়ে গেল। তারপর আমি আমাদের ঝুমঘরে এসে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিই বুনা খিচুড়ি দিয়ে। গুড বাই মেরিঞ্জা ভ্যালি, হয়তো আবারও কোনোদিন দেখা হবে। আপনি যদি মেঘ দেখতে চান, আপনাকে হয় সাজেক যেতে হবে, আর না হয় বান্দরবনে আসতে হবে। আর বান্দরবনে আসতে হলে আপনি অবশ্যই মেরিঞ্জা ভ্যালিতে ঘুরতে আসবেন, তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠেই মেঘ দেখতে পারবেন। চলুন আমরা কীভাবে মেরিঞ্জা ভ্যালিতে আসলাম আর কত টাকা খরচ হলো সে বিস্তারিত আলোচনা করি। আপনারা যে যেখান থেকে আসেন না কেন, আগে চকরিয়া বাজার আসতে হবে। ওইখানে আপনার জেলা থেকে কত টাকা ভাড়া এটা আপনি নির্ধারণ করতে হবে। এরপরে চকরিয়া বাজার থেকে জনপ্রতি 80 টাকা করে দিয়ে আপনি মেরিঞ্জা ভ্যালিতে চলে আসবেন। ওইখানে আসার পরে আপনি আপনার মন মতো যেখানে ভিউ ভালো বা সকালে ঘুম থেকে উঠে মেঘ দেখতে পারবেন সেরকম একটি ঝুমঘর বা পট হাউস বলেন বা রিসোর্ট বলেন, আপনি বুকিং দিবেন। আপনি চাইলে ঝুমঘরে নিতে পারেন। ঝুমঘর এখান থেকে 1500 টাকা শুরু করে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি রিসোর্ট নেন বা পট হাউস নেন তাহলে 6000 টাকা থেকে 8000 টাকার মধ্যে পেয়ে যাবেন। খাবার ফ্যাসিলিটি বলতে গেলে আমরা তাদের থেকে 750 টাকা করে 4 বেলার খাবার নিই, যেখানে দুপুরের, সন্ধ্যার এবং রাতের আর সকালের খাবার পেয়ে যাবেন আপনি। এরপরে আমরা সকালের নাস্তা শেষ করে আমরা আবার আগের মতোই মেরিঞ্জা ভ্যালি থেকে নিচে নেমে সেম রুটে আমরা চলে আসি।